বায়তুল মোকাররম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল। হেস, নোংরা কথা তো, যেরকম ফালতু কথা জিজ্ঞাসা করো কেন? ১,৫০০ বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে। ১৫ বছর পরে হলো আপনাদের নেত্রীকে ৪৫ মিনিটে দেশ ছাড়তে হয়েছে। তাহলে ইসকন বলে কোনো কথা নাই। জুলুম করবে যারা, তাদের ধ্বংস অনিবার্য হবেই। জুলুম করে ৫ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না। নরম হও, দুদিন বাঁচতে এসে কবে চলে যাব, নরম হয়ে চলে যায়, ফল ভালো হবে। মনে হচ্ছিল যে দেশের সব কিছু আওয়ামী লীগ, তবু ৪৫ মিনিট, তবুও ৪৫ মিনিট দেখে হিসাব করা উচিত, দেখে হিসাব করা উচিত মানুষ। মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি যে না হারাম, এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা, একবারে কঠোর হাতে দমন করতে হবে। শয়তান ধর্মের নাম ধোঁকাবাজি করে বেড়াচ্ছে। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই। ১ জানুয়ারি ভর্তির তারিখ, ডিসেম্বরের ১ তারিখ থেকে ফরম বিতরণ হয়। ফরম বিতরণ চলছে। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ৩০০ জন শিক্ষক শিক্ষিকা, ৫,০০০ ছেলে মেয়ে, ৫১৯ জন এতিম অসহায়, প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। রাজশাহীর প্রতিষ্ঠান ৪০ বিঘা জমির ওপরে, রূপগঞ্জ নারায়ণ ঢাকা প্রায় ১০০ বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় ২০ বিঘা জমির ওপরে। দেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক গুণে, শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়ায়। যারা আছেন দেশের বড় বড় শিক্ষক, ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার। জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে, আর কয়েকদিন আগে ৪ জন চলে গেলেন। ডিসেম্বরে ফরম বিতরণ, ১ জানুয়ারি ভর্তির তারিখ। ছেলে মেয়ে সব একটাই তারিখ। ঢাকা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল একই সময়। পৃথিবীতে ১৮,০০০ মাখলুকাত আছে। হাদিসটি কি ঠিক? না, অনেক আছে। মৃত ব্যক্তিকে কয়বার জীবিত করা হবে? হ্যাঁ, একবার। আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে, এগুলো কথা ধর্মের নয়। নবী কি করবেন, না তো মারা গেছে। তুমি দান করেছো, আল্লাহ তোমার দান কি করুক, কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনায় দানের খবরটা পাঁচেদের, মদিনাতে কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনতে পাও, উনি মানুষ, উনি মারা গেছেন, চলে গেছেন, কেসটা শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, কেসটা শেষ। আমার সালামের উত্তর দেন আত্মার জগতে। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতে না, একবারে নগদ মিথ্যা কথা। আয়াতুল কুরসি পাঠকারী মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে, হাদিস সহিহ। ২০২২ ফুলকুট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। কি? সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে শোবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা এ হাদিসে আছে? শয়তান থেকে নিরাপদে থাকবা। অন্য কি আমল? অন্য কোনো আমল এভাবে চলবে না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, হাত তুলে যে আমি এটা চাচ্ছি, এটাই হলো পদ্ধতি। কোনো পীরের কথা চলবে না, কোনো দোয়াও খাস নাই যে এই আমল করলে এ হবে, কোনো আমল করলে কিছুই হবে না, ফালতু কথা। কি আমল? রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, ওকে যা প্রয়োজন বলো। ভালো বউ চাচ্ছ সেটাই বলো, ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো, বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো, একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো। রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে ওকে বলতে হবে যে এইটা চাচ্ছি, এটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। এত কেন কমা এগুলো? আমি ঋণ করে ব্যবসা করি, ভুল হয়েছে। ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি। ঋণ করলে আপনার জানাজাই হবে না। যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে, ব্যাংকের চাকরি করে, এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে, বাড়ি করেছে, ওর বউ ছেলে মেয়ে খুশিতে আছে, আর জানাজাই হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে। খবরদার নয়। চকলেট বিক্রি করে ব্যবসা করবেন, ঋণ নেওয়া লাগবে না।
তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকা। বড় ব্যবসা করতে 25 থেকে 30 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না। আমার স্ত্রীর ব্যবহার খারাপ, কথা খারাপ, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও, উপদেশ দাও। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তিনীপুর রাখা হবে না, তালাক দিতে হবে, আল্লাহর বিধান। আমার স্ত্রী নামাজ পড়ে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব চেষ্টা করে, চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে, নইলে ফলাফল ওঠে তালাকে যেতে হবে। নামাজ না পড়ে সংসার চলে না। আমি ব্যবসা করি, দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি, এখন আমার করণীয় কি? লোককে খুঁজে টাকা ফেরত দাও, নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে। প্রতারণায় ব্যবসা করো না। এখন তার সময় নেই, আমি আর ওটা পছন্দ করছি না বেশি কথা বলা। উপার্জনের পথ 4টে। একটা হলো জমি চাষ, যেটা আল্লাহ নবী পছন্দ করেননি। একটা হলো দিন মজুরি করে খাওয়া, যেটা আল্লাহ রসুল পছন্দ করেছেন, তবে টাকা সন্ধ্যায় শেষ হবে। আর একটা হলো চাকুরি, এটাও দিন মজুরি, টাকা শেষ হয় 25 তারিখে, 5 তারিখ ধার কর্য করে চলে। তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা। তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ। আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায়, তাহলে দান করে দাও, সেটা মিটে যাবে। তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ। বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? জি না, বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে। নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি? জি না। নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে? জি না। এগুলো সব সংস্কার, নোংরা নীতি, কুসংস্কার। এসব হিন্দুদের কাছ থেকে আসছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন করা যাবে কি? কাবিরা গুনাহ, হারাম। মরা মানুষের নামে মজলিস করা হারাম। যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত, তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন। ওটা শিরক। 40 দিনে যদি করে থাকে, 4 দিনে যদি করে থাকে। মানুষ মারা গেলে 2টা পথ, এক মুখে দোয়া, আল্লাহ আমার বাপকে মাফ করো। 2 হলো দান, এই যে হিফজখানা নিচে দান করেন, নাহলে ফকিরকে দেন। দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা, নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে। দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা। গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। খাওয়ানো নয়, যেটা খাওয়ালেন সেটা হলো সাদাকা। তো যে খেতে এসেছে আপনার চাচাতো ভাই, তো বিত্তশালী শিল্পপতি, ও এসে মরা মানুষের নামে খাবে? ওটা হলো সাদকা, ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে, গায়ের চেয়ে খারাপ। ওটা গায়ের ময়লার চেয়ে। আল্লাহ রসুল বলতেন, আরে করেছো কি? আমি আমার সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। সাদকার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আমি সাদকা খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। হাদিস বুখারী মুসলিম। সেখানে তোমার বাপের নামে 4 দিনের দিন গরু জমা করেছ, তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে খেতে ভিত্তশালী শিল্প ধর্ম পাগল হয়ে গেছে, বগুড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন হারাম। সূরা আল ইমরানের প্রতিদিন কতটুকু তেলাওয়াত? সূরা আল ইমরানের রাতে উঠে যারা তাহাজ্জুদ পড়ে, রাতে উঠে ওই শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ব বা শেষ রুকু পড়ব, তাছাড়া নয়। ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে? জি না। সূরা সাজদা ও সূরা মুলক মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি? না, এটা নিয়ম নয়, রাতেই পড়তে হবে। সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে? জি পারে। নাতিকে ভাই বলা যাবে? জি যাবে। ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি? যাবে। তবে ওইভাবে মজাক করা যাবে না, তুই বিবাহ বসবি রে, তুই বিবাহ বসবি। নাতনিকে বলছে, এগুলো বলা যাবে না। কারণ মেয়ে যেই মানের, নাতনিও সেই মানের, দুজনের মান একই। ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না, নাতনির সাথে নানার বিবাহ
দাদার বিবাহ চলবে না, হারাম। ও দুইজন একই মাপের মানুষ। এখন এ দেশের প্রথা হয়ে গেছে, তাই মজাক করে, বলে দেখো তো পাত্রী পছন্দ হয় কিনা। বলছে না, না কে বলছে, দেখো তো পাত্রী পছন্দ হয়। সব মেয়েরা বলছে, ভাতিজিরা বলছে। জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না, ওইসব ছোট কাজ। যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা 10 জন মিলে টাকা পয়সা উঠিয়া করবেন। অত ছোট কাজ করবেন কেন ধর্ম প্রচারে? জান্নাতে রাত দিন নেই, আপনার আমার মতো নেই। জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে, এরকম সূর্য ডুববে উঠবে এরকম নয়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। দেশে তুমি নিরাপত্তা দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের আহাল পরিবারকে নিয়ে ভালোভাবে থাকা খাওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে এই জলালো দাবি দাওয়া দোয়া রেখে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন, তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। বুখারী মুসলিমের হাদিস। তখন সারা বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ, 1। 2, তুমি যদি বিশ্বাস করো যে আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এটা আমি বলছি। আমি বলছি যে নবী ইব্রাহিম, ইব্রাহিম হলো নবী। 3, আমার জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি। আমার লজ্জা স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি। এই 3টা কথা যদি আমার সত্য হয়ে থাকে, 1, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। 2, আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। 3, আমি জিন্দেগিতে কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা 3টা যদি ঠিক হয়, তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস। বিপদে পড়ে প্রয়োজনে 2 রাকাত সালাত, তার প্রমাণই ছিল এইটা। আরেকটা ছিল জোরাইজ, ঘরে ইবাদত করতেন লম্বা সময় ধরে। একদিন মা এসেছেন, মা এসে ডাকছেন, তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন জোরাইজের মা বদদুয়া করেছে, আল্লাহ একটা বদকার জেনাকারিনী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয়। মা এরকম একটা কঠিন বদদুয়া করে চলে গেলেন। বুখারী মুসলিমের হাদিস। ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত, তার সাথে জেনার কথা বলল, তো জোরাইজ না করলেন। তো মহিলা এক রাখালের কাছে গেল, রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল। তখন মহিলা বলল যে এই সন্তানটা জোরাইজের। গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে, তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলা করে দিল, তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল, অকথ্য ভাষায় গালি দিল। তখন জোরাইজ বললেন, জোরাইজ 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন, পতিতালয়ের মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন, এই তোমার আব্বাকে বলো তো দেখি। তখন ওই দুধের বাচ্চা বলছে, আমার আব্বা হচ্ছে রাখাল, গরু রাখাল। হাদিস বুখারী মুসলিম। তো জোরাইজ 2 রাকাত সালাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন। তার নাম হচ্ছে সালাতুল হাজা। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, ছোট হোক আর বড় হোক, 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন, বা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন, আল্লাহ দিবেন, উনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। তার নাম সালাতুল হাজা। তারপরে ছিল সালাতুল ইস্তেখারা। কোনো কাজের সিদ্ধান্ত নিলে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে।
দোয়াটা আল্লাহুম্মা আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা, ওই দোয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন, বা সালাম ফেরার পূর্ব বলতে পারেন। সালাম ফেরার পরের কথাটা এসেছে, তার নাম হলো সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্ত চাওয়ার সলাত। আমি এই জমিটা নিব কি না, আমিও কাজটা করব কি না, এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল ইস্তেখারা। তারপরে একটা সলাতের কথা ছিল সলাতুত তাসবিহ। সলাতুত তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি, জাল জৈব দ্বারা প্রমাণিত, যার কারণে আমরা বলেছি সলাতুল হাজা না, সলাতুত তাসবিহ এটা পড়তে হবে না, প্রমাণ করা যায়। বাকি সবগুলো বলেছিলাম। এই হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম। আশা যে পালন করেছেন, যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন, করা উচিত। বয়স আজকে 40, কদিন পরে দেখবেন 60, তারপরে দেখবেন নাই। আর জোর করে ধর্ম মানিয়েন না। আপনি বিশ্বাস করেন এলাকা মাঝহাবি মানুষ হোক, হানাফি মানুষ হোক, আর আহলে হাদিস মানুষ হোক, আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি, আমি কোনোদিন মাঝহাব দল হিসাব করেও কথা বলিনি। মাঝহাব নিয়ে আমি আমার এই 34 বছরে একটা বাক্য বলিনি। 34 বছরে মাঝহাব নিয়ে আমি একটা বাক্য বলিনি, শও বক্তব্য নেটে আছে, আর 1,500 বক্তব্য আছে পৃষ্টিভিতে, জাকির নাইটটি পৃষ্টিভিতে। কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝহাব নিয়ে কথা বলছি। অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নেব না। এটা হলো আমার নীতি, এটা হলো আমার অভ্যাস। কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে, তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে, আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন। আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করিনি। সে যে যাই বলুক, তাকে হিসাব করতে হবে, তাকে নিয়ে ভাবতে হবে, তার ব্যাপারে দুটো কথা বলতে হবে, এরকম আমি 1 সেকেন্ড ভাবিনি জীবনে। আর 1 মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ। আর যা বলবো সেটুকু কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সাজানো আছে, 19-20 নয়। তবে আমি মানুষ। আজকের প্রথম অংশ হলো এই। দ্বিতীয় অংশ, ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো, তাদেরকে বসার জন্য বলো। একটু বিবেচনা বুদ্ধি তো বিবেক তো নেই, এসেছে বাজার করতে, আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে। এক একটা বাক্যের মূল্য কোটি টাকা। বাক্যগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের। তা ইতস্তবোধ আছে, হিসাববোধ আছে, কি নির্বাচন যে আপনার মতো আসবেন, আপনার মতো চলে যাবেন? মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনোদিন আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে। এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে শুনতে ঘুমায় মোবাইল চালু করে দিয়ে। সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায়, নইলে অন্তত তার বউকে বলে, এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে। চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে যে আল্লাহর পক্ষ থেকে একটা, ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে, উঠে যাবে। বহু অংশ তার উপকার করে। দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য, পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের পাশ থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। তার মানে
তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। বন্ধ করতে হবে, নাহলে তোমরা একটু সহযোগিতা করো, মোবাইলটা বন্ধ করে দাও। আমি নারী জাতিকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। শান্তি তৃপ্তি দিতে হলে রাসূলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে। মুআবিয়া ইবনে হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মা হাক্কু জাওজাতে আহাদিনা আলাইহি, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি পাওনা আদায় করব। তখন তিনি বললেন, শোনো, এমাহা এজা তায়ামতা, তুমি খেলে তাকে খাওয়াবা, তুমি খেলে তাকে খাওয়াবা। অতাকসুহা মাত্তাসাইতা, তুমি পড়লে তাকে পড়াবা। তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার, খেতে দেওয়ার জিম্মেদারি আপনার, কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। কটু কথা, তোমার ঠোঁটটা মোটা। কটু কথা, তোমার রংটা কালো। কটু কথা, তোমার স্বভাব ভালো লাগে না। কটু কথা, তোমার মা এই। কটু কথা, তোমার বাপ এই, টাকা দিতে চেয়ে দিল না। কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না। কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না, সেটা হলো শান্তি তৃপ্তি। বরং এর উল্টাটা করবেন, বেশি বেশি প্রশংসা করবেন। ও হচ্ছে প্রশংসা প্রিয়। 3 জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায়। তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায়। হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। অতএব তাকে খুশি করে রাখতে হবে, এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, তোমার কথা খুব ভালো, তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার চালচলন ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন। স্ত্রী এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর করবেন, যত ঘেরে রাখবেন, যত ঢেকে রাখবেন, তত শান্তি তৃপ্তি বেশি পাবেন। বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি বাঁধো, সারা রাত পাটি বেঁধে। আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে 1 গ্লাস পানি দিয়ে। আর যদি না থাকে, বৌমা থাকে, তাহলে তোমার বা শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসো। আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে, তাকে 1 গ্লাস পানি দেওয়াই লাগে। তো এইভাবে বলবো, এইভাবে দিয়ে থাকুস করে রেখে চলে যাও। মানে আপনার সাথে কথা থাকে, ভালো লাগে না। এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না, নিরুপায় হয়ে সংসার করে। বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও, তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না, তা আমি তাকে কেমনে মূল্যায়ন করব? কটু কথা বলবেন না, গালি দিবেন না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4, মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে। আদর দিয়ে হয় না যখন মায়ের, তখন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। মারলেও মুখের ওপরে মারা হবে না, এ কথা তিনি বলেন। স্কুলে মাস্টারেরা আগে থাপ্পড় মারত ছাত্রদের, মানে মাস্টারেরও তো জানা নাই যে মারতে হবে কোথায়। মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি, ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন। শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না।
দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কথা তো মিথ্যা, কেউ তো দেখে না। ধর্ম এমনিতেই চলছে। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে, বিকৃত করা হয়েছে আরবি ভাষায়। সেইগুলো ইরানে গেছে, ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে। সেইটা এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল, তাদের ভাষা ছিল ফার্সি, তারা ছিল তরিকাপন্থী, চিস্তিয়া তরিকাপন্থী। কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। তারা যখন চলে গেছে 750 বছর পরে, তখন ইংরেজ থেকেছে এদেশে 190 বছর। তাহলে মোট কত হলো? 7, 8, 9, 940। 940 বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে, এরকম পরিবেশ আসেনি, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আমি আছি 90 সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু, যার কারণে বগুড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি। 90 সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনারা একটু সতর্ক হন। আর তার সাথে কথা বলেছি, আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আজ এই অবস্থায়, তাহলে এ দেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো, যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারত না। একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে, যেটা মুখ দিয়ে বলেছে। 1 মিনিট একটু পরে সেটা বলছে, এই কথাটা আগে শেষ হোক। 4, মুখের ওপরে মারো না। 5, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, বাজার করতে যাওয়া, ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তো কাপুরুষের স্ত্রী করে, যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই, সবটুকুই পুজ, তাকে একটুকু খারাপ লাগে না। সারা দিন যদি বউ ধাক্কা খায় মানুষের সাথে, রিক্সাওয়ালার সাথে, তার গায়ে একটু কেমন লাগে না? তারপরে শরীরে কোনো রক্ত নেই, পুজ কাজ করে না। আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো রিক্সাওয়ালার লেগে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অজ্ঞান হয়ে যাও। আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে, তার শরীরে একটু 19-20 মনে হয় না, একেবারে কাপুরুষ। বউ মাঠে থাক আর ঘাটে থাক, তার কিছু আসে যায় না। এই যে সেই জোহর থেকে বাজার করছে, আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, 8-এ যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে, হায়েজ হয়েছে। বিবাহ হলে তার 3টে ছেলে হতো, কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে? ওকে হিন্দুর মেয়ে, আপনি আমাকে বললেই হবে? জন্ম দিয়েছেন আপনি, কন্ট্রোল করবেন আপনি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান না, হলে হিসাব 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন আবাদা, কখনো না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আর দায়ুস, যার স্ত্রী, বউ, মেয়ে বেপরদায় চলেও জান্নাতে যাবে না, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটা কথা মনে পড়লো, সেই কথাটা আগে বলি। এই কথা আল্লাহ রাসূল দুঃখ আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, পোশাক আশাকে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিস আদালতে, খাওয়া পানিতে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এভাবে মিশে যাবে, মানে খারাপে মিশে যাবে। এরপরে আবার বলছেন নামতে, ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মাত তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। বলেন আপনার মেয়ের সামনের দিক চোল ছোট কেন? বলেন, এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি। বলেন আপনার মেয়ের নখ বড় কেন? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনার মেয়ের বড় কেন? আপনি বাপ নন? আপনি তো বাপ, সবাই তো বলছে আপনি বাপ। যদিচ আমি বলেছি আপনি তার সৎ বাপ, আমি এ কথা বলেছি। আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই, যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি। আপনি বাপ সত্যই, এটাই ঠিক, কিন্তু আমি বলতে কষ্ট পাই, এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ, এই কথা আমি বলেছি। যদি আপনি বাপ এখনই দাবি করেন, তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলতে চেয়েছিলাম একটু পরে। সেটা হলো এই, মানালা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা মেয়ের লালন পালন কি? 1 আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে বিচারের মাঠে, মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে তার পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। তার অন্তরাল। তার মানে যে কোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আল্লাহর নবী বলছেন কোন আল্লাহ সিতরানিনান্নার, মেয়েরা অন্তরাল হয়ে যাবে, অন্তরাল জাহান্নাম থেকে। এই কথাটা আর একটু পরে বলি। এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই, যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে, কিন্তু কেউ কেউ দেখেছে কোনো দিন? তার মানে নেই। তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি নখ বড় রাখা, নেল পালিশ দেওয়া, সেটাই শিষ্টাচার? তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের, সেটাই শিষ্টাচার? তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা, সেটাই শিষ্টাচার? তাহলে কি ব্রেশিয়ার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি এখানে এসে দোকানে হাট বাজার করতে হবে, সেটাই শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে, সন্ধ্যায় আসতে হবে কুকুর সিরিয়ালের মতো, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর স্ত্রীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করেছি, বগুড়ায় বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। আপনি আসেন, আপনার পরিবারকে আপনি রাসূলের শিষ্টাচার গড়ে তুলেছেন, সেটা দেখান আপনি কিভাবে। শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই। শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না, আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আম্মু ডান হাতে গিলাস ধরে পানি খেতে হবে ডান হাতে, আম্মু বাম হাতে শয়তান খায়। আপনার স্ত্রী বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিসমিল্লাহ বলবে। জিজ্ঞাসা করে দেখেন, আপনার 5টা ছেলে বড় হয়েছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলেনি দুধ খাওয়ার সময়? বলে দেখেন, একদিনও বলেনি। অথচ এই দুধ শয়তান খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, আল্লাহর নবী বলেছেন খেয়েছে, অত খেয়েছে, এটাই চূড়ান্ত, খাবেই খাবে। যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লাহ বলবে না, সেই দুধ শয়তান খাবেই খাবে।
হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? জামাটা পরালে ডান হাতটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। পায়জামাটা পরালে ডান পা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। জুতাটা ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুবে বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হবে বলবে আম্মু দোয়া পড়ে বের হও, তার নাম শিষ্টাচার। জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখেনি, ওরা হলো বাপ মা। বাপে বিবাহ দিয়েছে, বউ স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, তার নাম বাপ মা। বাপ মা কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর শিষ্টাচার 5টা, সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর খাসলাত, অভ্যাস, স্বভাব 10টা। এক, মুখ ছোট করা, মুখ ব্লেড দিয়ে কাটা যাবে না, এটা নিষেধ, এটা শিষ্টাচার। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা কাবিরা গুনহা, ছোট করাও কাবিরা গুনহা। চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে, কেন? এখন মহিলা হতে চায়, দাড়ি নাই কার? মহিলা। তো চেঁচে ফেললেও মহিলা হতে চায়, সেই জন্য তার উপরে অভিশাপ হবে। সাথে